১ জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল। সব গ্রেডে বেতন বাড়ছে, ভাতা ও পেনশনে বড় পরিবর্তন। প্রধান উপদেষ্টার জরুরি ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস সরকারি চাকরিজীবীদের। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত। ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টার জরুরি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই সিদ্ধান্ত এসেছে বহু মাসের আন্দোলন, আলোচনা, বিশ্লেষণ এবং চাপের পর। কর্মচারীদের দাবি ছিল একটাই, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের পড়াশুনো সব মিলিয়ে আগের বেতন কাঠামো আর টিকছিল না। সেই বাস্তবতা মেনেই সরকার অবশেষে নবম পে স্কেল কার্যকরের পথে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেসিক বেতনে। সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে মূল বেতন। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেসিক বেড়েছে এমনভাবে যাতে মাসের শেষ দিনটুকু আর দুশ্চিন্তায় কাটাতে না হয়। অন্যদিকে উচ্চ গ্রেডে থাকা কর্মকর্তাদের বেতন কাঠামোতেও ভারসাম্য ফিরিয়ে আনা হয়েছে। শুধু বেতন নয়, নতুন করে সাজানো হয়েছে সব ভাতা কাঠামো। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা প্রতিটি ক্ষেত্রেই যুক্ত করা হয়েছে বাস্তবসম্মত হিসাব। শহর ও গ্রামের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য মাথায় রেখে ভাতার হারেও আনা হয়েছে স্তরভিত্তিক পরিবর্তন। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসেছে তা হল কর্মচারীদের মনোবল। দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য আর অনিশ্চয়তার মধ্যে থাকা কর্মচারীরা এবার নিজেদের মর্যাদা ফিরে পাচ্ছেন। এই মনোবল বৃদ্ধির প্রভাব পড়বে সরাসরি প্রশাসনের গতিশীলতায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল কেবল বর্তমান পরিস্থিতির জন্য নয়, আগামী কয়েক বছর যেন আবার নতুন আন্দোলনের প্রয়োজন না হয় সেই লক্ষ্যেই এই কাঠামো প্রস্তুত করা হয়েছে। অর্থনৈতিক সামর্থ্য, রাজস্ব আয় এবং বাজেট ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড কাঠামোর ভারসাম্য। আগে একাধিক গ্রেডে বেতন ব্যবধান এতটাই কম ছিল যে পদমর্যাদার পার্থক্য কার্যত বোঝাই যেত না। এবার সেই ব্যবধান বাস্তবধর্মীভাবে পুনর্গঠিত করা হয়েছে যাতে পদোন্নতির মূল্য ও গুরুত্ব দুটোই থাকে। চাকরির শুরুতে যেসব তরুণ-তরুণী সরকারি চাকরিতে ঢোকেন তাদের একটি বড় উদ্বেগ থাকে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা। এই পে স্কেল সেই উদ্বেগ অনেকাংশে কমিয়ে আনবে, কারণ বেতনের পাশাপাশি গ্র্যাচুইটি, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধাও নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য করে পুনর্গঠিত করা হচ্ছে। স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের জন্য এই পে স্কেল বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে রাতদিন কাজ করা এই মানুষগুলো অবশেষে তাদের শ্রমের ন্যায্য স্বীকৃতি পেতে চলেছেন। একইভাবে শিক্ষা খাতের শিক্ষক কর্মচারীরাও এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশার জন্য ঝুঁকি ভাতার কাঠামো নতুন করে সাজানো হয়েছে। এতদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগতেন তাদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ অবসর জীবনে প্রবেশ করার পর আর্থিক সংকটে পড়েন। এই বাস্তবতা মাথায় রেখে নতুন পে স্কেলে পেনশন কাঠামোকে আরও শক্তিশালী করা হয়েছে, যাতে চাকরি শেষ হলেও সম্মানজনক জীবনযাপন সম্ভব হয়। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। সরকারি কর্মচারীরা যখন বেশি আয় করবেন তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে, ফলে বাজারে টাকার প্রবাহ বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করবে। তবে এই সিদ্ধান্তের পাশাপাশি কিছু বাস্তব চ্যালেঞ্জও সামনে এসেছে। সরকারের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল এই বর্ধিত ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায়, ভর্তুকি খাত সবকিছু নতুন করে সমন্বয় করতে হবে। সরকার জানিয়েছে, এই পে স্কেল বাস্তবায়নে তারা পর্যায়ক্রমিক আর্থিক পরিকল্পনা গ্রহণ করেছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো, রাজস্ব আদায় বৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ এসবের মাধ্যমেই এই ব্যয় সামাল দেওয়া হবে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাসও দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা, গুঞ্জন, আশঙ্কা চলছিল তার অবসান ঘটেছে। এখন তারা সামনে তাকাচ্ছেন নতুন আশায়। তবে শুধু বেতন বাড়ালেই সব সমস্যার সমাধান হয় না।
প্রশাসনিক সংস্কার, কাজের পরিবেশ উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এসব বিষয়েও সমান গুরুত্ব দেওয়া দরকার। কারণ ভালো বেতন তখনই অর্থবহ যখন তার সঙ্গে দায়িত্বশীলতা ও জবাবদিহি থাকে। নতুন পে স্কেলের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা কর্মচারীদের মূল্য দিতে চায়। এই মূল্যায়নের প্রতিদান হিসেবে কর্মচারীদের দায়িত্বও বেড়ে যায়। জনগণের প্রতি সেবার মান বাড়ানো, অফিসে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এসব বিষয় এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পে স্কেল তরুণ জনগণের জন্য একটি বড় ইতিবাচক সংকেত। তারা এখন সরকারি চাকরিকে আবারও একটি সম্মানজনক ও নিরাপদ ভবিষ্যৎ হিসেবে দেখতে পারবে। ফলে মেধাবীরা সরকারি খাতে আসতে উৎসাহিত হবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হল সংগঠিত আন্দোলন, যৌক্তিক দাবি এবং ধৈর্য থাকলে পরিবর্তন সম্ভব। কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো অবশেষে বাস্তবায়নের পথে এসেছে। এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য নয়, এটি আগামী দিনের প্রশাসন, অর্থনীতি ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করল। এখন দেখার বিষয় যে এই নতুন কাঠামো বাস্তবে কতটা সফলভাবে বাস্তবায়ন হয় এবং এর সুফল কতটা মানুষের জীবনে পৌঁছায়। নতুন পে স্কেল ঘোষণার পর প্রশাসনের ভেতরে শুরু হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। হিসাব শাখা থেকে শুরু করে অর্থ বিভাগ, অডিট শাখা, মানব সম্পদ বিভাগ সবাই এখন নতুন কাঠামোর সঙ্গে নিজেদের কাজ মিলিয়ে নিতে ব্যস্ত। বেতন নির্ধারণ, ভাতা পুনঃগণনা, বকেয়া সমন্বয় সবকিছু একসঙ্গে সামাল দেওয়ার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।